মাহিনুর বেগমের এবার যদি লজ্জা না হয় তাইলে জীবনে আর কোনো দিন লজ্জা নামক ওয়ার্ডটা মাহিনুরের কাছে আপনি যাইতে জড়ানোর কেউই চেষ্টা করবেন না। কেউই এই ওয়ার্ডটা কোনো দিন বলবেন না যে এদের লজ্জা নাই কেন। আজকে খুকি জাগা মতো ঠিক মতো একদম জাগা মতো জুতো মেরে দিয়েছে মাহিনুরকে। খুকিও মানে তার মান সম্মান বজায়া একদম ভদ্র সাবলীল ভাষায় খুকি যে এত সুন্দর কথা বলতে পারে, খুকির ভিডিওটা দেখে আমি খুবই অবাক হয়েছি আজকে। খুকি তোকে থ্যাংকু। ভিডিও শুরুতে একটা কমেন্ট শুরু করে দিই। আর একটা বোন টুকুর করে একটু কমেন্ট করে দিয়ে গেছে, হেবড়ি লেছে অশিক্ষিত মূর্খ খুকির ভিডিও কখনো দেখার রুচি হয়নি, কিন্তু আজকে খুকিকে সেলুট। যথেষ্ট ভদ্র শালীন ভাষায় সে মাক্ষির নামে অমানুষ নিমুকারাম জানোয়ারটাকে গুষ্টি ধুয়ে দিয়েছে। এতদিন রোস্টাররা যেসব কথা বলেছে প্রত্যেকটা কথা সত্যি। খুকি সব কিছুই আজকে বলে দিয়েছে। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাক্ষি আর তোর বোনদের টাকা তোলার টাকা টপিক হলো বাই বোনদের বদনাম। এদিকে নোংরা দাঁতের লুলুমতি চলে এসেছে ভাবির জন্য নাকি কান্না কাঁদিতে। মা গো মা, হিতির কান্দন দে, আয় তো কেঁদে দিয়েছি। হিতি কি কান্দাটা না দিছে ভাবির জন্য। শালিনেরও একটা আস্তা শয়তান, একটা বয়স্ক বুড়ি মহিলা কি পরিমাণ খারাপ বদা বাটপার। ওইদিকে আবার চলে আসছে তার মা নাকি নিষেধ করে দিয়েছে শ্বশুরবাড়ি না যাবার জন্য। ছোট লোকের গোষ্ঠী খুব ভালো করে একটা ভিডিও দিবেন এগুলোকে নিয়ে। ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেরম আসেননি ভালো? আই তো ভালো আছি। আবারও আইসি আন্নাগুলো লগে আই টুকুর করি একটু কথা কইতে। আর আপনারা ব্যাকে লাইক দিয়েন, লাইক শুনলে লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিয়েন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাইলে চলেন, কারোর নাম ভূমিকার উল্লেখ করলাম না, কারোর কথা কই ব্যক্তিরে একসাথে বাইন্দে এরপরে শুরু করি। এই খুকি ইউটিউবে যখন আইছিল, আসলে আইয়া ইউটিউব যে একটা কি, ইউটিউব যে এটা আসলে কোন ধরনের জায়গা বা কীটা এই সম্বন্ধে খুকির কোনো ধারণা আগে আসছিল না। খুকি যখন ইউটিউবে আইছিল, খুকি কি দেখতো, তিশাদের ভিডিওগুলো দেখতো, ফলো করতো। খুকির দুনিয়াটা ছিল ওইটুকু। মাক্ষি যে ভিডিও দিত ওই ভিডিওগুলো হয়তো দেখতো। তারও বুকের ভিতরে একটা আশা আসছিল যে তার একটা চ্যানেল করবো এরকমটা। এরা বোনেরা কী পরিমাণ টাকা ইনকাম করতেছে, তারও মনে হইতেছে যে ইউটিউব করলে এত টাকা ইনকাম করা যাইব, সেও ঢুকছিল। কিন্তু মাক্ষিদেরকে ফলো করে খুকি ভিডিও বানানো শুরু করছে। তো খুকি মনে করছে এখানে যা ইচ্ছা তা বেতিকিচ্ছিরি এনে বই কইতে পারব। খুকির একদিনের একটা কথা কি জানেন? কথাটা বললো যে আমার মেয়ে বড় হয়েছে, আমার মেয়েকে আমি ক্যামেরার সামনে খুব বেশি একটা আনি না। খুকি একটা এই কথাটা বললো, তানহার ব্যাপারে বলছিল এই কথাটা। তো খুকিকে এই শিক্ষাটা লাগাই দিছে কে, যে খুকিকে এই আক্কলটা দিছে কে, সেফা শুটকি। কারণ সেফা শুটকি আর খুকি মিলে এখন একটা মনে হয় একটা দুইজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়েছে। দর্শক, এই যে মাক্ষীরা তাদের এই শুধু এই ইউটিউবের টাকা, আর আসলে দর্শক এই টাকা কি আসলে এদের কোনো মান সম্মান আছে? কিছু ধরনের এদের ক্লাসের, এদের কোয়ালিটির সস্তা দামের কিছু পাবলিক তাদের ভিডিওগুলো দেখে, তাদেরকে বাবা করে, তাদেরকে ভাই ভাবি এরকম করে সম্বোধন করে। আসলে কি তাদের কি এই যে সুখের অভিনয়গুলো এনে বইবে এরা করে দেখায়, পারিবারিক যে বন্ডিংটা তারা দেখায়, এরা আসলে ওই যে আইব বাচ্চার গানের মতন যে আসলে কেউ সুখী না। এখন তো দেখেন রোস্টাররা যেগুলো বলে এগুলো তাদের পরিবারের মানুষরাই কিন্তু আস্তে আস্তে একটার পর একটা বাইর করতেছে। তো এই খুকি কিন্তু তিশাকে দেখে মনে করতো যে ইউটিউবে মনে হয় এগুলো করার জায়গা, এগুলো কথা বলার জায়গা, এগুলো বলে দিলে ভিউ পাইবে, এগুলো বলে দিলে বেশি টাকা পাইব। খুকি যা দেখতেছি ভিউর জন্য এখন খুব বেশি একটা হাহাকার খুকি করে না। খুকির মধ্যে ভিউর হাহাকারটা তেমন নাই। ভিউর হাহাকার থাকলে খুকি আধা ভিডিও করতো আর আধা সমানে কথাবার্তা বলতো, এরারে দিয়ে আবার কমেন্ট সেকশন কিন্তু ওপেন করে রাখতো।
তো খুকিরে এই শিক্ষাটা সেফা শুটকি শারমিন দিছে, কারণ খুকি এরকম সেফা শুটকির নামে আইয়াই কিছু বদনাম করছে। তৃষা বই বই এনে এই পারিবারিক বেতিকিচ্ছিরি বদনাম করছে, তখন সেফা শুটকি কিন্তু অনেক কিছু কয়েকটা ভিডিও বানাইছে যে আমার যদি ভুল হয় আপনি আমারে বলেন, আমাকে না বলি কেন সোশ্যাল মিডিয়া যায় বলেন। সেফা শুটকি বললো তার শাশুড়িকেও সে বলছে, দেখেন আমি যদি কোনো দোষ করি থাকি আমাকে না বলে এখন পাবলিকের কাছে কেন বলেন এগুলা। তো খুকির ভিতরে এরপর থেকে এগুলা আবার খুকিও সেফা শুটকির নামে কিছু ভিডিও বানাইছিল। সেফা শুটকি উল্টা আবার ইচ্ছা মতন একদিন রাম দোলাই দিছে যে আপনি আমাকে কোনো কথা ইউটিউবে বলবেন না, আপনার যদি বলতে মন চায় আপনি আমাকে সরাসরি বলবেন, নাহলে আমাকে নিয়ে কোনো ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন না পারিবারিক কোনো কথাবার্তা নিয়ে। তো খুকি ওইখান থেকে কিছুটা হইলেও শিক্ষা খুকি পাইছে যে এতদিনেও এই মাক্ষির আর কী চাহিদা আছে, মাক্ষির আর কী খাইকে আছে দর্শক কন্ত। মাক্ষি ইউটিউব থেকে লাখ লাখ টাকা উপার্জন করে, যে একটা অশিক্ষিত মহিলা জাতি জনগণরে তার ভক্ত এই যে কিছু তারাও মনে অশিক্ষিত, নাইলে তৃষার ভক্ত কিভাবে মানুষ হয়, তৃষাকে কিভাবে মানুষ ফলো করে। যে মহিলা কথা শুরু করলে কি কথা বলতে চাইতেছে ওই কথা রাইখা কোন দেশের কোন কথা বলতেছে, যেটা নিয়ে শুরু করছে, যেটা বলতে আইছে, যেটা বুঝাইতেছে, এটা না বুঝে আরেক দিকে কোন দেশের কোন কথার মধ্যে চলে গেছে। তারপরে কথার লগে বুল বাল এই যে ইংলিশ ওয়ার্ডগুলোকে বুল বাল বলি মানে প্রেগনেন্ট বানাই লেতেছে প্রেগনেন্ট। তো সেই কথাই বলি যে কার রুচি এই যে মাক্ষির বক্ত হইতে। তো খুকির ভিতরেও চেঞ্জ আসছে যে জানি না, তারপরেও সামনের দিকে দেখা যাক, হয়তো সাময়িক একটা চেঞ্জ দেখা দিতে পারে, কিন্তু এই মাক্ষি কখনো চেঞ্জ হইতো না। মাক্ষি দেখেন আর কত খাইকে আপনারা দেখেন, সেই বোন কেন স্বামী হারার ভিডিও থেকে শুরু করে একটার পর একটা আমরা কেন বলি এক শ্রেণীর কিছু বন্ড বাটফাট টাইপের কিছু লোক আছে যারা এই তৃষাদেরকে অন্ধভাবে দেখার পরও তারা এখনও বাবা করে। তো দর্শক এই মাহিনুর কাকে না পারিবারিক বেতিকিচ্ছিরি কারে না শুরু করছে, কারে নিয়ে ভিডিও বানায় টাকা উপার্জন করছে। খুকি যে বলল যে আপনি এই ধরনের কথাবার্তা বলে পারিবারিক বিষয় ইউটিউবে বলে আপনার টাকা পয়সা উপার্জন করে আপনার অনেক টাকা হয়েছে, ভাই বোনদের এখন আর আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে দিতে পারি না, খাওয়াইতে পারি না, আমাদের নাই, কিন্তু আপনারা দেন রাজার হালাতে চলার জন্য, এই জন্য আপনারা এই ধরনের আচরণ করেন আমাদের সাথে। মূল ঘটনা কোন জায়গায় দর্শক, এবার কি আপনারা মূল ঘটনা ক্লিয়ার হয়েছেন? খুকির এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার আছে। আপনারা দেখেন এই কথাটা খুকি কেন বলল যে আপনাদের অনেক টাকা হয়েছে যার কারণে আপনারা অনেক কিছু করতে পারেন, আমাকে এক্সাইট করে দিছেন, আমাকে দূরে সরাই দিয়ে আপনারা নিজেরা ইয়ে করতেছেন, কারণ আপনারা এগুলো দিয়ে আমাকে নিয়ে ভিডিও বানাবেন, পারিবারিক বেতিকিচ্ছিরি বলবেন, তারপরে ওইখান থেকে টাকা উপার্জন করবেন। আর এটা সম্পূর্ণ হয়েছে আপনারা ইউটিউবে কাজ করার পর থেকে, আগে এরকম ছিল না। কারণ দর্শক এই আগে তো কুকুরে ফুতু করে চলতো, কারণ তখন বোলার ইনকাম খাইতো, তারপরে বোলার ইনকাম খাইতো দর্শক, বোলার ইনকামের টাকা সংসার চলতো। তো দর্শক দেখেন কোন জায়গা থেকে ইউটিউবের টাকার কারণে আজকে এদের এত নোংরামি, এত অধপতন। ভদ্র সমাজের দর্শকরা ইউটিউবে ঢুকতে পারে না এদের দুর্গন্ধের জন্য। আর এক শ্রেণী আছে, এটিতে আমার কোন শ্রেণীর মধ্যে ফেলাইব, যারা কিনা এই মাক্ষির মতো অশিক্ষিত মহিলার ভক্ত হয়। তো দর্শক এই কথাটা কেন বলল খুকি, দেখেন এদের ইউটিউবের কারণে মিমের সংসারটা ভেঙে গেল, ইউটিউবের কারণে বোন কেন স্বামী হারার ভিডিও ইউটিউবে আইলো, তারপরে ইউটিউবের কারণে শারমিনের মায়ের নামে বদনাম করে ভিডিও বানাইলো, ইউটিউবের কারণে মানে টাকার কারণে, তারপর শুধু টাকার ইউটিউবের ডলারের কারণে, ডলার আসবে দেখা এই কারণে মাহিনুর এই ধরনের নোংরা ভিডিওগুলা যেগুলা কোনো আদৌ প্রয়োজন নাই। আর আপনারা দেখেন এই যে দাঁতের বাগান লুলুমতি হিতির বাইরের মতো কত বড় ভণ্ড আর কত বড় খারাপ আর কতটা নোংরা হইলে যে লুলুমতি সবে জানে যে তার ভাইয়ের শ্বশুর বাড়ির পরিবারটা আস্তা নোংরা। সে যেটা ক্যামেরার পিছনে নিরিশা সিঙ্গাপুর ব্লগার মহিলার কাছে কিন্তু বলছিল, সে ভালো করে জানে যে ভাইয়ের বিয়ে হয়েছে, কোনো দিনও ভাইয়ের শ্বশুর বাড়িতে যাইতে পারি না, ভাই এমন একটা জায়গায় বিয়ে করছে। এই দাঁতের বাগান মুখোশধারী কিন্তু সব কিছু জানে, কিন্তু আজকে দেখেন
মানে তার ভিউর এত প্রয়োজন, টাকার এত প্রয়োজন, আজকাল তিশাকে নিয়ে পদ্মাসরে বাইদানিদেরকে নিয়ে সিনপতি দেখায় ভিডিও বানাইতে চলিয়েছে, মনে করতেছে এখন এই সুযোগ, লোয়া গরম থাকতে থাকতে হাতুড়ি মারি দেওয়ার দরকার, যে এখনই ভাবিকে নিয়ে একটা কিছু লিখতে হইব, তাইলে ভিউ পাওয়া যাব। এই দাঁতের বাগানের মতো এতটা নির্লজ্জ লুবি মহিলা আর কোথাও নেই। আর এরপরে তো এই অ্যাবনর্মাল বদা তো আছে, অ্যাবনর্মাল বদার সম্বন্ধে তো আপনারা জানেনই। তো দর্শক, ইউটিউবের কারণে এদের সংসার ভাঙি যায়, ইউটিউবের কারণে এদের পারিবারিক বেতিকিচ্ছিরি বলি এরা টাকা উপার্জন করে, বাইরে ওদেরকে বদনাম করে টাকা উপার্জন করে। তো দর্শক, আপনারা দেখেন এই মাহিনুর সাথে তো আছে, সাথে আবার আছে এই বন্ড বাটফার, এটার নাম কি বদা। চিন্তা করেন কত বড় বাটফার, তার টাকার জন্য যখনই তার টাকার প্রয়োজন হয় সে বেলালরে বলে যে শারমিনের বাইরে বলে যে যখন তোমার চ্যানেল ডাউন হইব তখনই আমাদেরকে খবর দিবা, তোমার চ্যানেল উঠে দেওয়ার দায়িত্ব আমাদের। চিন্তা করছেন? তাইলে এই আবার আরেকটা কথা সে বলল মিমের বাসায়, যে ধরেন আমরা যদি এমনি একটা মিমের বিয়ে হয়ে যায়, যদি আপনাদেরকে আনন্দ না দিই, আপনারা তো আমাদেরকে দেখেন, যদি আনন্দ না দিই তাইলে কি আপনারা আমাদের ভিডিও দেখবেন? তো এই বদা কতটা মুখোশধারী আর কতটা নির্লজ্জ, কতটা বেহায় আর কি উপাধি দেওয়া যায় এই বদারে। নিজের ঘর বাড়ি, নিজের মানে পারিবারিক যদি সামান্য মান মর্যাদা থাইকা থাকে, আমি জানি না আসলে ওই এলাকার মধ্যে এদের মান মর্যাদা কীরকম, বাপ একটা ঘর উড়াই দিয়ে গেছে, এটাই মানুষের মান মর্যাদা হয় কি না আমি এটা বুঝি না। কিন্তু এই বদার অবস্থা দেখেন, যখনই টাকার প্রয়োজন হয়ে যায় তখনই পদ্মাস্তরে যায় বদা, এই নির্লজ্জতা শুরু করে। আমি তো বলবো এখানে এই যে এদের পরিবারের যে সমস্ত বিতিকিচ্ছিরি এটি দেখায়, এটার সম্পূর্ণ মূল যে নষ্টের গোড়া, এই নষ্টের গোড়া হয়েছে বদা, তারপরে হয়েছে দ্বিতীয় মাহিনুর। আর এই যে মরিয়ম, এই যে বাচ্চাটা জীবন নিয়ে যেভাবে লীলা মানে সিলিবেলি খেলা, কি যে অবস্থা, সাবিনা কীভাবে স্কুলে ভাড়াই দেয় মেয়েরে, যে উন্না ছাড়া। তো এই সমস্ত এগুলো সম্পূর্ণ নষ্টের মূল হয়েছে বদা। বদা যদি মাক্ষীকে এত প্রশ্রয় না দিত, এগুলোতে সাপোর্ট না করতে, তাহলে মাক্ষীও কিন্তু এতটুকু পর্যন্ত এত নোংরামি করতে সাহস হইতো না। তো দর্শক দেখেন এদের পারিবারিক বেতিকিচ্ছিরির ভিতরে মাক্ষী নিজে, আমার সন্ধ্যার সময় সন্ধ্যায় গতকালকে যে ভিডিওটা আপলোড করছি সন্ধ্যায়, তো ওইটাতে আমি বলছি যে তিশা নিজ মুখে বলল যে কাউকে ফেরা দেবে না, খুকি যেন তাদের কাজ না করতে হয়, আমি আসবো শুনলে এসে কাজ করে দেবে, এই জন্য খুকিকে বলি নাই, বলতে না করছি মাকে। তো বলে নাই, বলতে না করছি মাকে, তাইলে অনেক এত শোক পালন করতেছিস কেন? কী কারণে শোক পালন করতেছিস? দর্শক, তিশা ভিডিওটা আপলোড করার পরে খুকি যখন ভিডিওটা দেখছে, বাইরের বউ কেন আসে নাই, সকালবেলা বিভিন্ন কথা যখন বলছিল, তখন ভিডিওটা দেখার পরে খুকি মনে হয় মিজানরা একটু উস্কানি দিছিল। মিজান আইসা তিশাকে এই কথা জিজ্ঞেস করছিল, তখন দুই বোন মিলা নাকি মিজানকে সিলে দিছিল ভালো মতন, ইচ্ছা মতন, খুকি যেটা কইলো। আর আরেকটা কথা, খুকি একটা কথা আজকে কই দিছে যে আমরা যে বলি আমাদের চ্যানেল থেকে যে তিশা দাতা হাতেন তাই যে হয়, আল বিলেতি যে হয়, মানে কিন্তু হাজী মোহাম্মদ মহসিন দানশীল যে হয় নিউ মার্কেটের থেকে কাপড় নিয়ে, আজকে খুকি এই কথাটা আমার সবচেয়ে ভালো লাগছে, এই কথাটা আমি আমার অনেক ভিডিওতে বলছি। আজকে খুকি এটা বাস্ট করে দিছে যে এখানে আসেন, আমাদেরকে কি দেন, আমাদেরকে নিউ মার্কেট থেকে কিছু কাপড় আইনে আমাদেরকে দিয়া বসাইয়া ভিডিও করেন, হেডা দিয়ে টাকা কামাই নেন। আজকে খুকি জাগা মতো জুতাটা মেরে দিছে। আর আগে আপনার পুরান কাপড় টাপড় দিতেন, গায়ের খুললে থুয়ে যাইতেন, হেডি পরতাম, ননদের জামা বানায়, ঢাকা শহর থেকে বানায়, আমরা গায়ে দেন যে ভালো লাগে, এই জন্য আমরা পরতাম ধুইয়া টুইয়া, আমি আর বড় ভাবি পরতাম। ওই যে রেশমা চলে গেছে, যে রেশমার কথা বলছিল, তো আগে মাক্ষীর গায়ের পুরান জামা দিত, পরে যখন টাকা ইনকাম করা শুরু করছে তখন 2-4 পয়সা 2-4টা কাপড় দিয়ে মনে করছে খুকিরে পুরা কিনে লেছে। তো আর এই খুকি যে এই যে মাক্ষী যে ফিরে যায়, খুকি করে নাই, মানে খুকিরে নিয়ে বিভিন্ন এইবার আসে নাই দেখা, কালিনুর হয়েছে সম্পূর্ণ নষ্টের গোড়া। আপনারা দেখেন দর্শক, এই কালিনুর হুতি টাচ মোবাইল চালায়, কিন্তু তাকে কালিনুরের হাতে, কিন্তু অশিক্ষিত কালিনুরের হাতে এখন টাচ মোবাইল। কালিনুর ভিডিও কল দিয়ে মাইয়াগুলোকে বিভিন্ন কথা কয়, শুই খুকি বলে যে আমি যে বাড়ির মধ্যে একটা মানুষ আছে, আমার শাশুড়ি অন্য মানুষদের সাথে মিশে, আর আমার সাথে একার কথা বলে না, আমি যাই ঘুরি ফিরি গদ্দুয়ার দেখি চলিয়াই,
কিন্তু কালিনুর আমার সাথে কোনো কথা বলে না, সে শুই শুই আরেকদিকে ফিরি ফিরি সে মোবাইল চালায়। তো কি আছে মনে টিকটক ভিডিও চাই আর কি, আর জিদের লীলা খেলাটি চায়, নাতনির নাচন কুদন চায়, মনে বইবে হুতি হুতি। তো দর্শক আরেকটা কথা খুকি বলছিল, কথা বলি আমার চ্যানেল থেকে আমি যে সমস্ত কথা বলি এটা খুকি কিন্তু ফটুস করে ফাঁস করে দিছে আজকে। তাদের বাড়িতে তারা খুকি বা তাদের বাড়ির মানুষরা কারো বাড়িতে যাক এটা তাদের বাড়ির মানুষরা পছন্দ করে না, অন্য বাড়িতে যাওয়া। খুকি অন্য বাড়িতে গেলে এটা তারা পছন্দ করে না, এবং অন্য মানুষরা তাদের বাড়িতে আসুক সেটাও তারা পছন্দ করে না। আসল ঘটনা কয় নাই, কারণ এই খুকিদের বাড়িতে কাউকে আপনারা কোনোদিন দেখবেন না, কারণ এরা সমাজের বাইরে, এরা কারো বাড়িতে যাইতে পারে না, কেউ এদের বাড়িতে আসতে পারে না। কি লেখছে বাবার বাড়ির ঘর নাই বাড়ি নেই। ও তিশা বদার অবস্থা দেখেন কতটা নির্লজ্জ, কতটা নির্লজ্জ। এখানে আইসা বাইদানিদের লগে গলায় গলায় হাতাহাতি করি, মাখামাখি করি, জড়াজড়ি করি, কি পরিমাণ। আপনাদেরকে এই যে 3 বোন দেখেন এই 3 বোনের ভিডিও আপনাদেরকে দেখায়। 3 বোনকে দেখলে খুব শান্তি লাগে, তাই না? একসাথে দেখলে খুব ভালো লাগে। সকালবেলা আরও অনেক হাসি আনন্দ হয়েছিল, আপনাদের সাথে এটা শেয়ার করি, যেটা আপনারা দেখতে খুব পছন্দ করেন। তোদের মতো বেলাইল্লা পানার কিছু ভিউয়ার্স আছে, তারাই এটি দেখে, আর এক শ্রেণী আছে মজা লুটাল্লাই দেখে। তোদের এই নোংরামি হাত কতটুকু পর্যন্ত যায় ওইটুকু দেখার জন্য অনেক দর্শকরা দেখে। দর্শক কত বড় নির্লজ্জই বদা, তার কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। আপনাকে বৃদ্ধাশ্রমের কথা মনে আছে? আমার শ্বশুর শাশুড়ি কি বৃদ্ধাশ্রমে যাবে? আরেকটা কথা, খুকি যেটা বললো যে আমি কেন ভিন্ন হয়েছি, খুকি যখন শারমিন আইছিল, তারপরে খুকি আইছিল, খুকির পিছন দিয়ে শারমিন আইছিল মনে হয় তিশার বাসায়। খুকিরে এনে বেজ্জুতি করে লাইছে তিশা তার বাসার মধ্যে, তারপরে হিয়ানতে যাই খুকি ভিন্ন হয়ে গেছে। ইউটিউবে কিন্তু এই কথা মুখ খুলে নেয় যে আমার শ্বশুর শাশুড়ি কি আমাকে ভিন্ন করছে, আপনার কারণে আমি ভিন্ন হয়েছি, আপনি আমারে বলছেন, আপনার কথা শুনে আমি ভিন্ন হয়েছি। তিশা ওইখানে খুকির এমন সব অপমান করছে যার কারণে খুকি ভিন্ন খাওয়া শুরু করে দিছে। তো দর্শক বদার কথা বলি, কত বড় নির্লজ্জ সে। তার বাড়িতে যাই বলতেছে, তার টাইটেল থাম্বনেলে লেখে আমার মা বলছে আর যেন শ্বশুর বাড়িতে না যায়। কত বড় মিথ্যাবাদী, কত বড় বাটফার, আর কত বড় ছোট লোক হইলে এই ধরনের টাইটেল থাম্বনেল লিখতে পারে শ্বশুর বাড়ি নিয়ে। এটা কেমন একটা বিদ্বেষমূলক কথাবার্তা, যেটা একজন শ্বশুর বাড়িদেরকে ছোট করা হয়, তাদেরকে খারাপ হিসাবে ট্রিট করা হয়। এই বদা ওইখানে যাই না বাড়িতে যাই, এতদিন তুই কি পরিমাণে উলাইল্লাগিরি বিড়াইল্লাগিরি এনে করলি, বেডিগুলো লগে আসলের নিচে ঢুকি মিমের বাসায়, বেডিগুলোকে কি পরিমাণ ডলাডলি ঘষাঘষি করি, তুই এনতে এই মাসে 18 দিন শ্বশুর বাড়িতে থাকি, এইখান থেকে 3-4 লাখ টাকা উপার্জন করি, তারপরে তুই বাড়িতে গেছ। বাড়িতে যাওয়ার পরে এই বদার মা বলে বদাকে যেন শ্বশুর বাড়িতে না হয়, অথচ নাজমা খাতুন এই ধরনের কিছুই বলে নাই। নাজমা খাতুন তাবিয়ার অসুস্থতা দেখে তাবিয়াকে বলে তুমি তাইলে আর যাইও না, তুমি বাসায় থাকবা, গরম লাগবে না, সুস্থ থাকবা। নাজমা খাতুন তাবিয়াকে বলছে এই কথা, তাইলে তুমি যাইও না, তোমার বাবা মা যাক, এটাও করে নাই যে উনি বলে নাই, উনি বুঝাইতে চাইছে অন্যরা যাক, তাইলে তুমি যাইও না, তুমি আমার কাছে থাইকো, তোমার আর কষ্ট লাগবে না। কিন্তু এই নির্লজ্জ ভাদাইম্মা বদা ইউটিউবের মধ্যে দেখো আমার মা নিষেধ করছে শ্বশুর বাড়িতে যাইতে না। সাবিনা হিন্দি বইবে ফ্যান করতে আছে যে আমরা 3 বোন আমরা আর যাব না বাড়িতে, কোনোদিনও যাব না। আসল কথা হচ্ছে মাখির এখন রুচি উঠে গেছে আরও বাপের বাড়ি থেকে। এক তো খুকি বাইন্দের লেগিরি করতেছে না, আর আরেক হয়েছে মাখির এখন চোখ উপরে চলে গেছে। এত বড় টাইলসের বাসা, সাদা আধুনিক ফিটিংস করা, এডি রাখি কে গণটাকটিটার ভিতরে হাঁদাইতে যায়, কে এই টিনের ঘরেটাতে। এরপরে আগে যাইতো খুকির ঘরে একটা ফ্যান লাগাই দিছে, হিয়ানে যাই একটু শুইতন, খুকির লগে লাগিত আর হে করে যাই আর শোয় না। তো দর্শক এরপরে বিশেষ করে এই গণটাকটিটা ব্যবহার করা। তিশা বলতেছে আমাদের বাড়ি নিয়ে কি একটা ঝামেলা লাগিয়েছে, আর এই বাড়ি কোনো তিশাদের না, খুকি জিন্দিকি বাড়ি করছে হিন্দি খুকির কিনা জায়গা। আর ওই যে মিম সনবাড়ি বানাইছে, এটা মনে হয় এটার নাম কি জানি কয়, এটা মনে হয় শাইনের কিনা জায়গা। তো দর্শক আর তিশারা কোন দিক দিয়ে, যেই বাড়িতে তিশার মারা যে অংশের মধ্যে যে দিক দিয়ে থাকে এটা অন্যের জায়গা। তো দর্শক মাখি বলতেছে যে তার ভিডিওর মধ্যে যে আমাদের জায়গা নিয়ে কি একটা ঝামেলা লেগে আছে, ভাল লাগে না, আমাদের মাকে ঘর বাড়ি বানাই দিতে পারতেছি না, এখানে থাকার কি কোনো পরিবেশ আছে না ভালো লাগে থাকতে, মাখি কইতেছে। অথচ এখন এদের যা আছে
তিশা জন্মের পরে ওই অবস্থার কথা আপনারা চিন্তা করেন, তিশা ব্লগ শুরু করার পরে তখনকার কথা চিন্তা করেন, আর এখন কি বড় লোকই কথাবার্তা এই মাহিনুর বলে। আর এই নির্লজ্জ বদা যখন বাড়িতে গেছে দর্শক, ঘরে যাই বলতেছে শান্তি লাগতেছে না, নিজের দেখছো, আমি তোমার কইছি না নিজের ঘরে আসলে নিজের মতো একটা শান্তি, কি পরিমাণ শান্তি লাগতেছে এখন, কি পরিমাণ ভালো লাগতেছে। আরে বদা, তোর মতো নির্লজ্জ পুরুষ মনে হয় দুনিয়াতে নাই। এতদিন বাইদানিদেরকে নিয়ে তাইলে তুই যে, আমি যে আমার চ্যানেল থেকে বলি বাপ্পি এই যে শ্বশুরবাড়ির যে এডি করে, যে বাজার করে, এর প্রতি ভালোবাসা দেখায়, লাভিং এগুলা দর্শকের সামনে দেখায়, এগুলা সম্পূর্ণ টাকার জন্য, আর কিছুর জন্য না। বাপ্পিরে দেখেন পদ্মাসর থেকে যাইয়া তার ঘরে ঢুকে তার এক্সপ্রেশন দেখেন, তার কথা বলার ধরন দেখেন। লুলুমতিও চলিয়েছে বলার জন্য, লুলুমতি মানে দরফর করতেছিল মিমের এসে ভাঙ্গা বিয়ের মধ্যে ভিডিও কল দিয়ে এই রেকর্ড ছাড়ে না, মানে এত লুবি এই লুলুমতি, বলতেছে আইসকে মনে হয় দিয়ে দেওয়া দরকার। আসলে দর্শক, তিশার মায়ে আসলে মানে কি কইতাম, বয়স্ক মানুষ, আমি আর বেশি কিছু বললাম না, প্রচুর কমেন্ট আসছে কমেন্ট সেকশানে। তো আপনাদের অনেক কমেন্ট আমি এখনও পাবলিক করি নাই, অনেকের কমেন্ট এখনও ইয়েতে আছে, তো পাবলিক করে দিব, সময় সুযোগ মতো পাবলিক করে দিব। আবার কিছু মনে করি না যে আপু কেন পাবলিক করতেছে না আমাদের কমেন্ট। দর্শক আসলেই লজ্জা নাই, মানে কি বলতাম এদের। তো এই তিশা দেখেন খুকির লগে কি নিয়ে লাগালাগি, কি নিয়ে ঝগড়া। তিশা খুকি তিশার মার কোনো কাজ করে দেয় না, তিশার মার কোনো কাজ করে দেয় না, খুকি নিজেরটা নিজে নিয়ে থাকে, আর কেন করে দেয় না। দর্শক চিন্তা করেন তাহলে ভিন্ন হইলো কেন? তো এই খুকির সাথে একসাথে হাতে পায়ে ধরে একসাথেই তো থাকতি, ভিন্ন কেন হইলে? আর দর্শক আরেকটা কথা, যে এইভাবে একটা মেয়ের জামাই দুদিন পর পর যে বাড়িতে যাই উঠলে এরকম যদি 15 দিন 20 দিন 22 দিন কোন বেড়া থাকে, বাংলাদেশের অঞ্চলের কোন ব্লগার আপনারা দেখাইতে পারবেন না? আপনাদের কোনো আত্মীয় স্বজন বা আপনাদের হাজব্যান্ড কেউ আছে যে এরকম থাকতে? আমি তো দেখি না, আমি এরকম দেখি না। এটাতে কি তারা তিনটা মহিলা 3টা জামাই এসে ভাদাইম্যা বেকার লোক যায় শ্বশুর বাড়িতে যায় 20 দিন 18 দিন থাকে, তাইলে তোরে এই বাইন্দিগিরি করে খাওয়াইব কে? খুকির এসে ছোটো বাচ্চা। এরপর আপনারা দেখছেন খুকির চ্যানেলের কারণে এই ঠান্ডা সকালবেলা অনেক ভিডিও কিন্তু খুকিরই নিয়ে আমি বানাইছি। দেখেন খুকি কী পরিমাণ বান্দির কাজ করে, এই যে তিশারা গেলে দর্শক পুরা কলের গোড়া, এটা মানে আরও সমান দুনিয়া এক ঘরের হাঁড়ি ফাতিল সব খুকি এই ঠান্ডা পানির মধ্যে বই এই মাইয়াটা ওনারা আগেও কিন্তু করছে। তো এই তিশা কিন্তু এগুলা ভুলে গেছে কই সব। তবে খুকির কথাগুলো আজকে খুবই ভালো লাগছে, একদম ঠান্ডা মাথায় সুন্দর করে জুতা মারি দিছে ভালো করি। খেয়াল করে দেখেন খুকির ভিডিওটা দিছে, খুকি শারীরিকভাবে অসুস্থ, আর কথায় বোঝা যাইতেছে খুকির প্রচুর ঠান্ডা লাগে দিয়েছে। একদিক থেকে নাকেটা গটার করে চুলকাইতেছে, আরেকদিকে নাকের নাকি হাড্ডি নাকি মাংস বাড়ছে। খুকি অনেকদিন আগে বলছিল খুকির নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। এখানে একটা কমেন্ট পড়ি, একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে আসসালামু আলাইকুম আপু, আজকে তিশা বলেছে তার ভিডিওতে গতকাল রান্না করে তার সমস্যা হয়েছে, ভুল ইংরেজির ডাস্ট অ্যালার্জিকে বলতেছে ডার্ক অ্যালার্জি। তো এটা তো মাক্কি তো এটা বলবে। আবার সাবিনা মিমকে বলতেছে যদি পারিস ভাত রান্না করিস, ভুতুরি বলতেছে দরকার নাই। সাবিনা বলে কি কস? পরে দেখলাম সাবিনার বাড়িতে চলে গেছে। খাওয়ার সময় মিম বাবু একা খাওয়া শুরু করেছে, আবদিয়াকে ডাকে না, সাবিনা আবদিয়াকে ডাকতেছে। তারপর লেগেছে সি কি নির্লজ্জ, নাম প্রকাশে অনিচ্ছুক আপু প্লিজ। ওকে সমস্যা নাই, নাম প্রকাশে অনিচ্ছুক হইলে আমি করব না। অসুস্থতার যে নাটকগুলো চলছে, যে মার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মা নিঃশ্বাস ফেলাইতে পারতেছে না, ফেলাইতে পারতেছে না, দুনিয়ার কাহিনী কিন্তু করলো। অথচ এক রাত থেকে পরের দিন সাবিনার বাড়িতে, পরের দিনও থাকে নাই, ওইখান থেকে কিন্তু আবার কালিনুর বাড়ি চলে এসে। আর মাক্ষী বদা যে পরিমাণ সবাই মিলে যে পরিমাণ অসুস্থতার নাটক দেখাইছে, তো এই পরিমাণ মিমের চ্যানেলে কিন্তু দেখা যায় নাই তার মাকে নিয়ে এরকম করতে আর অতিরঞ্জিত কিছু করতে। তো এত অসুস্থতার মধ্যে মাক্ষী দেখেন তার মারে ফালাইতেই চলে গেছে গে। এই স্যাফা বাড়ির মধ্যে বই কোথাও না যায়, কয়না স্যাফা কোথায় বিয়েতে গেছে, আসলে কোথাও যায় না, যাইলে অবশ্যই ভিডিও করতো। কিন্তু এই স্যাফা দেখেন না বাড়ির মধ্যে বই থাই, এদিকে আমের আচার ভাড়া দিছে বদার জন্য, তো বদার মার জন্য বাড়িতে। কিন্তু এই স্যাফা সব কিছু থেকে দূরে মধ্যেন্দি খুকি চ্যানেলের লোভে বান্দিগিরি করি, কিছু হইলেই খুকির উপরে আমাদের অধিকার। আবার খুকিও আমাদের কাছে বেশি আশা করে, খুকিকে যেন দিত। খুকি বলছে যে কি দেন,
দিলে কাপড় চোপড় একটু দেন, এটা দিয়ে ভিডিও করি আবার টাকা উসুল করি লই যান। খুকি আবার আজকে একবার ঠিক মতো একটা কথা কইছে, কি আমি কি আশা করি যে দিলে কি কাপড় চোপড় একটু দেন, এরপর আবার লই যান। আর 3 বোনে এমনভাবে শুরু করছে, বদা এমনভাবে শুরু করছে, শ্বশুর বাড়িতে আর যাবো না, মানে খুকিরে মানুষের কাছে তুজ্জা বানাইয়া বিলেন বানাই ফেলছে। খুকির আজকে চেহারা দেয় যাওয়ার টাইমে বিলে চুনির মতো হয়ে গেছে, বদা যখন চলে যায় ফাঁকা দিয়ে বাতাস করতেছে, তারপরেও গেছে আগেই। এখন ইউটিউবের টাকা উপার্জন করি, লাখ লাখ টাকা উপার্জন করি। এখন মা বাবার দায়িত্ব তারা নিচে, তারা খরচ দেয়, এই কারণে ভাই বোনদেরকে একটু মিলায় না, মানে মূলায় না। খুকি এই কথাটা বলছে যে আগে যখন আপনি বাড়িতে আসতেন তখন কি আমি ইয়ে থেকে একটা মুরগি দড়ি জবাই দিতাম না, ওইরকম করে সবাই, ওইটা আনন্দ ছিল, ওইটা সবাই মিললে আমরা খাইছি না। আর আপনি হয়তো শখ করি একদিন বাজার করছেন, এটা একটা ব্যাপার ছিল। এখন করিম ব্যাপারীও তার বোরে খাওয়াইতে পারে না, আর এখন সব কিছু 3 বোনে চালায় কয়, এই জন্য আপনারা ভাইদেরকে আমাদেরকে এক ফোঁটাও পাত্তা দেন না, ইউটিউব থেকে টাকা উপার্জন করি। আর এটা এদের এই সমস্ত জায়গায় এদের নিয়ে যাওয়ার এক শ্রেণীর দর্শকরা। বদার কথা চিন্তা করি যে এই টাইপের পুরুষ আসলে আপনাদের সমাজে কোথাও দেখা যায় কিনা আপনারা বললেন তো। আজকাল যে লোকটা দিন আনি দিন খায়, যে রিক্সাওয়ালা, যে বদিল্লা, হেও হরবার যে এরকম বই থাকে না, হয়তো এক ফাঁক যায় আবার চলিয়ে গিয়ে, মানে হয়তো একদিন থাকবে না, বড় 2 দিন থাকে, এর বেশি ওর বাড়িতে থাকে না বাইরে। এরা মানে এরকম জামাই ফাইয়া এরা নিজেদেরকে এত হ্যাপি আর এত ধন্য মনে করে, আমি জানি না। এসব ব্যক্তিত্বহীন পুরুষ নিয়ে সংসার করার থেকে স্বামী না থাকাটাই ভালো। স্বামী নামের এসব ব্যক্তিত্বহীন পুরুষ যে কিনা শ্বশুর বাড়িতে যায় এরকম বেহায়াপানা করে, যে কিনা 20 দিন 18 দিন যে শ্বশুর বাড়িতে থাকে, আমি দেখিনি আমার চোখের নিচে, আমার অঞ্চলে, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর বাড়ি প্রতিবেশী কারোরই দেখি নেই, মানে যে শ্বশুর বাড়িতে যায় 18 দিন 20 দিন থাকা। আর এখানে রসের বাইদ্যা বাজার মিলে বইব, আর ছেলের বউরা এনে বদিল্লা দিয়ে শীতের মধ্যে এর মধ্যে তো করে এত বাইন্দে গিরি করে খাওয়াইব। মানে লিমিট আছে, একটা জিনিসের একটা লিমিট আছে, যে একটা চ্যানেলের জন্য একটা মহিলা কত করতে পারে। তুই হ্যাঁ বা খুকি আসে নাই, ভালো করছে, তো এটা পারিবারিক কথা, হ্যাঁ আসে নাই, বাইর বই শেষ, এত কথা বলে তো লাভ নাই। এখানে বই তুই নিজেই কইলি না করছি খুকিরে আইতে না, মানে কেউ কারো কাছে যেন না আসে, যে যার মতো থাকুক। বিভিন্ন কথা তুই এটি বললি ইউটিউবে, তাহলে এত দুঃখ সুখ তোদের কিসের? তারপরে টাইটেল থামনেলে বাবার বাড়ি নাই, বা আমাদের বাবার বাড়ি নাই, ভাইদের বাড়ি আছে, বিভিন্ন কথা, মানে কি যে একটা অবস্থা। তো মাখি তুই তো একটা দোতলা করছ, তোর বাপ মারে নিয়ে দোতলায় উড়ে রাখি দে, বদারে ক হেটা জাগা দিবনি তোর বাপ মারে, তোর দোতলায় দেখ, নাহলে নিচতলায়, হেটা দেখ কিনা দেখ। খুকি যে এইভাবে চরমভাবে অপমান করব তিশা ভাবতেই পারে নাই, যে খুকি এরকম কথা তিশাকে বলে ফেলবে ভদ্র শান্ত ভাষায়, যে পারিবারিক কথাবার্তা যা হয়েছে আপনি যাই ইউটিউবে কেন বলেন? আমার যদি অন্যায় হয়ে থাকে আপনি আমার ডাইকা নিয়ে জিজ্ঞেস করেন, যে খুকি যেটা বলছে যে কিছু হইলে আপনি আপনার মার কাছে একরকম শুনেন, আরেকজনের কাছে আরেক রকম শুনে আপনার মাথা দিয়ে আগুন বাইরে যায়। আপনি আমার বাড়িতে যেহেতু আছেন, আপনি বড়, আমার গাল আছে জুত আছে, খুকি যেটা কইলো যেমন আমরা ডাইকা নি বলার দরকার ছিল, যে খুকি আমার মার থালবাড়ি দোষ না কিসের জন্য, আমার মার কথা শুনোস না কি জন্য, আমার মারে দেখোস না কি জন্য। আমাকে না বইলে আপনি ভিডিও বানাইতে বইজান কিনলে, যে এসব কথাবার্তা ভিডিও বানাইতেন। আমার আত্মীয় স্বজনরা আছে, আমার বাইর বোরা এই ভিডিওটা দেখছে, আমাকে নিশ্চয় কত খারাপ জানে। খুকির মানে ইউটিউবে যখন আসছিল এই ডলারের লোভে, টাকার লোভে, খুকি কিন্তু অনেক উশৃঙ্খল ভিডিও এদের পাল্লায় পড়ে, কারণ এরা যা দেখাইছে খুকি কিন্তু এগুলাই শিখছে, যে ইউটিউবে মনে হয় এভাবে ভিডিও দিতে হয়। কিন্তু আস্তে আস্তে খুকি আজকে কয়েক মাসে কিন্তু হয়ে গেছে। খুকি কথা কইলেছে যে ইউটিউব সামনে চালাই কিনা, নাও চালাইতে পারে। ও আরেকটা জিনিস, খুকির চ্যানেল এবার উড়াই দিব, মিমের বাসার মধ্যে বলতেছে খুকির চ্যানেল উড়াই দিব, খুকি আইলে আধা মাদা ভিডিও করে। আচ্ছা এই যে মাক্ষী নির্লজ্জ, তুই যে খুকিরে দোষারোপ করস, তোরা যে এইভাবে চলস, যেহেতু ক্যামেরার মধ্যে চলিয়ে। আরেকটা কথা, তোর জামাই যে তোর এই যে ওড়না ছাড়া একটা ভিডিও ছাড়ি দিছে ইউটিউবের মধ্যে, যেটা আমার ফুটেজ চ্যানেলে আছে, যেটা তোর তানজিলের বিয়ের মধ্যে যে বেলাইল্লাফানা বেহায়াগিরি তুই করছিলি, যে এরকম এত বড় গদ্দা ফাঁসাইটা যে লাইছত যৌবন আমার লাল টমেটোর, তাইলে খুকি তোর ভিডিও ছাড়লে এনে সমস্যা হয়ে যায়। তোর এই সমস্ত উশৃঙ্খল নোংরা ভিডিও খুকি ছাড়ি দিল, খুকির চ্যানেল স্ট্রাইক মারি দিবি।
তো কুকি যে কথাটা বললো যে আপনার চ্যানেল তো বড়, আপনি হয়েছেন হেড চ্যানেল, যে আপনার তো অনেক অনেক সাবস্ক্রাইবার আছে, যে আপনার চ্যানেল অনেক বড়, আমার এটা হয়েছে ছোটো, আমার তো মান সম্মান নাই আমার আর কিতে। আপনি কি নিজের সম্মানের কথা চিন্তা করবেন না? আপনি বাইরের বউদেরকে ইউটিউবে বইবে বদনাম করতেছেন। একবারে ঠান্ডা মাথায় জুতাটা এমনভাবে মারছে কুকি, খুব খুশি হয়েছে। থ্যাংকু কুকি, তোরে থ্যাংকু। মানে চিন্তা করেন দর্শক, এই কালিনুর কত বড় কূটনীগিরি করে মাইয়াগো কাছে বইবে। মনে করছে মাইয়ারা ইউটিউবতে টাকা পয়সা ইনকাম করে, মাইয়াগো বান্দি খাটবো, খুকি আজীবন খাটবো, যেমনে কইবে এমনে চলবে, এই জন্য মাইয়াগো কাছে গিরিঙ্গি লাগায় কালিনুর। তো ডাইনি নূর শুরু করে দেয় বাইরে বোদের সাথে ইয়ে করে, একদম ভালো, আরও ভালো করছে সেফা একদম ফাত্তাই দেয় না, আইলে তো আইয়ে না, ফাত্তাই দেয় না, এরপরে ইচ্ছা মতনে দুই দিছে ভালো মতনে। সেফারে নিয়ে কোনো কথা বলার সুযোগ সাহস কিচ্ছু নেই। সেফা লাস্ট টাইম যে হুমকিটা দিছে ইউটিউবের মধ্যে বই, যে আমাকে নিয়ে আপনি কোনো কথা আর কখনো বলবেন না, আমার দোষ দেখলে আমাকে সরাসরি বলবেন। এর লাই খুকিরে নিয়ে ফসছে ভালো মতন দুইছে, মনে করছে কুকি মাথা ছাড়া দিয়ে কথা কইব না কোনো দিনও। আর সেফারে কওয়ার সাবাইশ নাই, সেফার কাছে আমাদের কিচ্ছু নাই, আমার বাইরে তো থাকে না, সেফার কাছে আমাদের কোনো ইয়ে নেই, কারণ সেফারে বলার সাহস নাই। সেফা ভালো মতনে হুমকি দিয়ে দিছে। আর এই যে বাদাইম্মা শাহিন, সেফা যদি বাদাইম্মা শাহিনরে হালাই দিয়ে চলে যায় কী হইব, থোর বাইরে হালাই দিয়ে যাইলে কী হইব। সেফার হচ্ছে বয়স্ক, মারা দিয়েছে বুড়ি গিয়ে, দুই ঘরে দুইটা সন্তান, আর বিয়ের সাথে জীবনে করতে ইতো না, এরপরে দিও অথর্ব হয়ে যাবো। এলে সেফারে কিচ্ছু কয় না, খুকিতে সংসার পা দিয়ে এলেছে বাচ্চা কাচ্চা। ও আরেকটা জিনিস, এই কালিনুরের কথা বললো, যে এই কালিনুর নাকি কোনোদিনও নায়নাদেরকে একটু দেনা দরিও নাকি কোনোদিন তোলা দিয়ে চায় নাই, যে বাচ্চাদেরকে একটু কুলে টুলে নিয়ে আদর যত্ন করা, এটা কিন্তু চায় নাই। সবসময় করিম ব্যাপারী প্রচুর পরিমাণ ভালোবাসে। কুকির ভিডিওতে আগেও দেখছি যে শ্বশুরের জন্য কুকির টান আছে, যেটা সাবিনাও একদিন কইছিল ভিডিওর মধ্যে, যে খুকি ভাবি বা আমার আব্বারে খুব ভালোবাসে, মানে পছন্দ করে খুকি। তো আসলে বেড়া মানুষ তো, সহজ সরলতা বেড়া মানুষের ভিতরে কাজ করে। করিম ব্যাপারে আজকে দেখলাম তো মুখটা পুরো শুকাই গেছে কালিনুরকে অসুস্থ দেখা। তো বেড়া মানুষ তো, আসলে বেড়া মানুষ সহজ সরলই হয়, কিন্তু এই কালিনুর ভিসে বইবে গিরিঙ্গি বাধায়। দর্শক দেখেন, টাচ মোবাইল চলায় এই বয়সে বুড়া বেড়ি বইবে টিকটক চায় মনে হয়। তো দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবারও কথা কই, অনেক কিছু হয়তো বাদ পড়ে যায়, অনেকগুলো টপিক থাকে, কথা বলতে বলতে অনেক কথা বাদ পড়ে যায়, অনেকের কমেন্ট আছে এখনও পাবলিক করে দিই নাই। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।